ছদ্মবেশে সনাতন ধর্মগ্রহণ, এরপর দেশান্তরী, তারপর তাদের শুভ পরিণয়। সম্প্রতি চীনা নাগরিক ক্রিসের সুদূর চীন থেকে আসার খবর নিশ্চয়ই শুনেছেন। তবে ভালোবাসার টানেই যে শুধু ছুটে আসা তা নয়, এবার সে প্রেমিক যুগল সনাতনী রীতিতে আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে, তাও মন্দির ভিত্তিক বিয়ে করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সবার মাঝে। হ্যাঁ, অবিশ্বাস্য কিছু নয়। গত রবিবার মহাধুমধামে সিলেটের মৌলভীবাজার জেলার রাজননগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী তারাপদ বিষ্ণু মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় আন্তর্জাতিক এক মহামিলন মেলার। আমি Chris. Kemal acho, Pasha Shobe Kemal acho. This time, I think myself deeply learn and know a lot about Bangladesh culture, especially today. I have my new Bangladesh father. He is there, and I'm very lucky to know him and also finish my wedding important day here. So what I understanding is Bangladeshi people here, especially Sylhet here, is very friendly and nicely. আজকের দিনটা আমার হচ্ছে লাইফের ফুলফিলমেন্টে আমি খুবই হ্যাপি এবং আমি উপরওয়ালার কাছে খুবই কৃতজ্ঞ যে আমি এইরকম একটা মুহূর্ত পেয়েছি আর কি। ওর সাথে আমার আসলে লাকিলি দেখা, মনে হয় গড এটা অ্যারেঞ্জ করছিল চায়নার সাংহাইতে। আমি হচ্ছে এই টিকরপাড়া গ্রামের এই রাজনগর থানার মানে অনেক রিমোট থেকে চায়নার হচ্ছে ওর হোমটাউন চিংহাইতে ওর সাথে আমার মিট হবে। আমি মনে করি এটা হচ্ছে বাই গড ব্লেসিংস। বর মৌলভীবাজারেরই কৃতি সন্তান সুকান্ত সেন। দীর্ঘদিন ধরে চীনে অবস্থানকালে পড়াশোনা ও ব্যবসা সূত্রে তার পরিচয় হয় চীনের সাংহাই শহরের বাসিন্দা ক্রিসের সাথে। পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকেই জন্ম নেয় ভালোবাসা। সময়ের ব্যবধানে সেই সম্পর্ক পায় পরিবারের সম্মতি ও সামাজিক স্বীকৃতি। জানা গেছে, ভালোবাসার মানুষের সংস্কৃতি ও বিশ্বাসকে সম্মান জানিয়ে ক্রিস স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করেন। এরপর দুই পরিবার সিদ্ধান্ত নেন বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে বাংলাদেশের মাটিতেই, পূর্বপুরুষের আশীর্বাদ ধন্য মন্দির প্রাঙ্গণে। রবিবার রাতে মন্ত্রোচ্চারণ, অগ্নিসাক্ষী ও সাতপাকের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় বিয়ের সকল আচার। লাল বেনারসিতে সজ্জিত কোণে আর ঐতিহ্যবাহী পোশাকে বর। পুরো আয়োজন জুড়ে ছিল এক উৎসব মুখর পরিবেশ। অনেকেই বলছেন এটি শুধু একটি বিয়ে নয়, বরং দুই ভিন্ন সংস্কৃতি, দুই দেশের হৃদয়ের সংযোগ। ওনাদের প্রায় 2 বছর ধরে রিলেশন আমরা জানি। তো ওনারা 1 বছর আগে চীনে বিয়ে করেছেন। এখন বাংলাদেশে অনেক দিন ধরে স্বপ্ন ছিল বিয়ে করবে, তো আমরা তো খুবই এনজয় করতেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এই বিয়ের মূল ভিডিও ও ছবি, যা কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে সর্বত্র। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও ভালোবাসার ভিত্তিতেই গড়ে উঠেছে এ সম্পর্ক। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, তবুও ভালোবাসা যখন সেতু বন্ধন হয়ে দাঁড়ায়, তখন দূরত্ব আর বাধা হয়ে থাকে না। মৌলভীবাজার প্রতিনিধি বিজয় সরকারের তথ্যচিত্রে নীলিমা রায়, সনাতন টিভি, সিলেট।